ইয়াজিদ কাফের ছিলেন কিনা? না, তিনি কাফের ছিলেন না, তিনি মুসলমান ছিলেন। ইয়াজিদকে লানত করব কিনা? না, আমরা তাকে লানত করব না। ইয়াজিদ ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজে কোনো হাত ছিল না, এই কথাই ঠিক। ইয়াজিদকেও আমরা খলিফা মনে করি, ইয়াজিদ তো কাফের না। আমরা অনেক সময় ইয়াজিদকে একেবারে কাফের পর্যন্ত বলে ফেলি। যখন ইয়াজিদের সামনে উপস্থিত করা হলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা, ইয়াজিদ কাঁদতে থাকে। ইয়াজিদকে কাফের বলা এটা বিদাতিরা কাফের। ইয়াজিদ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, জরুরি নাই। আমরা তাকে কাফেরও মনে করব না, যে ইয়াজিদের ব্যাপারে আমরা চুপ থাকবো। ইয়াজিদ ইবনে মুআবিয়া একজন সালেহ নেককার মানুষ, একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি প্রকাশ্যে মদ খেতেন, নামাজ পড়তেন না, এগুলো মিথ্যা। তিনি আমাদের দেশের রাজনৈতিক নেতাদের মতোই একজন শাসক ছিলেন। আলেমুল আমাদের ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হলে বিশ্বস্ত ইতিহাসগুলো বলে ইয়াজিদ এ বিষয়ে খুব দুঃখ প্রকাশ করেছে। হযরত ইয়াজিদকে 100 রাকাত নফল নামাজ পড়তেন, সব সময় রোজা রাখতেন, হাফেজে কোরআন ছিল। না ভাই, ইয়াজিদকে আহলুস সুন্নাহ জামাতের কেউ কাফের হয়ে গেছে এটা বলে না। কাফের হওয়া বহুত কঠিন একটা বিষয়, এত সহজ না। তবে হ্যাঁ, সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরাকে হত্যা করে আমাদের সে হত্যা করেছে, দুঃখিত, এটা তো আর চূড়ান্ত না, তার লোকজন হত্যা করেছে, সেজন্য সে তার লোকজন আমাদের কাছে ঘৃণিত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আহলুস সুন্নাহ জামাত তাকে নিয়ে এই যে গালমন্দ করা, তাকে কাফের বলা, তার গোষ্ঠী উদ্ধার করার জন্য বিশেষভাবে নেমে পড়া, এটা আহলুস সুন্নাহ জামাতের মানহাজ। আজকের কিছু হুজুররা বলতেছেন ইয়াজিদ রাহমাতুল্লাহি আলাইহি, ইয়াজিদের বেলা কোনো দোষ নাই, কানার দল খুলে দেয় কালবেদায় নেহায়া। ইমাম হুসাইনের সার মোবারক যখন ইয়াজিদের কাছে নিছিল, ইয়াজিদ লাঠি দিয়া কোনো সামনে কারবালার মধ্যে আছে ছুরি দিয়া দাঁতের মাঝে ঠোঁটের আঘাত করছে, আর বলছিল সেই আমার দাদা পদ্দাদারা সেই বদরের যুদ্ধের মাঝে উদ্দার সায়দাকে সেই ইমাম হুসাইনের নানা শহীদ করেছিল। ইমাম হুসাইনকে আজকে শহীদ করে আমার পূর্বপুরুষের বদনা নিলাম। কোনো নাউজুবিল্লাহ। এরপরে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, যেই হুজুরের জবান দিয়ে বুঝবেন যে ইয়াজিদ রাহমাতুল্লাহ আছে, ইয়াজিদ কখনো দেখেন না, এইটার দিকে তাকাইবেন, এইটাই ইসলামী ইয়াজিদ। ইয়াজিদের দাড়ি ছিল, চুল ছিল, পাগড়ি ছিল, সব আছিল। যেই হুজুর বলবে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি, বুঝবেন এজাই ইয়াজিদ। কথা বলে ঠিক না বাকি? আরে মুসলমান, শুধু তাই নয়, ইমাম হুসাইনকে শহীদ করার পরে ক্ষান্ত হয় নাই। মদিনা শহরের মাঝে, মসজিদুল নববীর মাঝে 3 দিন পর্যন্ত ইয়াজিদ আযান দিতে দেয় নাই। গরু, ছাগল, ঘোড়া এগুলা মসজিদে নববীর মাঝে বাইন্দা রাখছে, 3 দিন পর্যন্ত আযান দিতে দেয় নাই। নবীর একজন সাহাবী মসজিদে নববীতে আটকা ছিল, ওনাকে পরবর্তী জিজ্ঞেস করা হয়েছিল 3 দিন পর্যন্ত আযান দেয় নাই, তুমি নামাজ পড়ছো কিভাবে? যদি আমি মসজিদে নববীর মাঝে আটকা ছিলাম, আমি যখন সময় হয়ে যেত তখন নবীর রওজা থেকে আমি আযান শুনতাম, নবীর রওজা থেকে আমি আযান শুনতাম। সেই ইয়াজিদ, সেই কাবা শরীফের সর্বপ্রথম গিলাফ, সেই গিলাফের উপরে আদম ও সফিউল্লাহর পরে যেই সময় আমাদের উপরে কোরবানিটা ওয়াজিব হয়েছিল, সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যে দুম্বা দিয়েছিল, সেই দুম্বার 2টা শিং ছিল। নবী রাহমাতাল লিল আলামিন বরকতের আশায় ওইখানে রাখছিল। ইয়াজিদের আগুন দেওয়ার কারণে সেই জান্নাতি দুম্বার শিং পর্যন্ত, গিলাফ তো পুড়ছে শিং পর্যন্ত ছাই হয়ে গেছে। জোরে কন্না নাউজুবিল্লাহ। এরপরে পরে ইয়াজিদ রাহমাতুল্লাহ আলাইহি গেছে বছর এক পিসাব কইতাছে, ওই পিসাব কইতাছে ইয়াজিদ প্রত্যেক রাতে 100 রাকাত নামাজ পড়তো। নাউজুবিল্লাহ কইতেন না? আরে ভাই, কারবালার জমিনে তো নামাজ পড়ছে, ইমাম হুসাইনও 2 রাকাত নামাজ পড়ছে। তাদের নামাজ আর ইমাম হুসাইনের নামাজ কি এক ছিল? কথা বলেন, এক ছিল? দাড়ি টুপি পাগড়িওয়ালা হুজুর আজকে ইয়াজিদকে কয় রাহমাতুল্লাহ আলাইহি। নাউজুবিল্লাহ কইতেন না জোরে? সি 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 সি, লজ্জা থাকা দরকার। সেই ইমাম হুসাইনের শের যারা কাটছে, এরা নামাজি ছিল, এরা ফরেজগার ছিল, এরা দাড়িয়া ছিল, এরা টুফিয়া ছিল, এরা পাঞ্জাবিয়া ছিল, এরা ফাগড়িয়া ছিল। নামাজের কমতি ছিল না, কোরআন তেলাওয়াতের কমতি ছিল না, কোনো আমলের কমতি ছিল না। কিন্তু তাদেরকে বলেছে শাহিদা শাবাবি আহলিল জান্নাহ, তাদেরকে তারা শহীদ করেছে। আপনারা কি করেন? তাদের দাড়ি টুপি পাগড়ি আবা কাবায় হাসর ময়দানে কোনো কাজে আসবে? জোরবান আসবে? আম্মাজান ফাতেমা সেই দিন কাল হাসরের ময়দানে লাল জামাদের তাকিয়ে থাকবে, আল্লাহকে বলল, আল্লাহ
কি কি দোষ ছিল আমার এদের, কি দোষ ছিল? আমি কোনো দোষ আজকে চাই না, কোনো জিনিসের বদলা চাই না। একটাই জিনিস চাই, আমার হুসাইনের রক্তের বিনিময়ে কোটি কোটি গুনাহগার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করে জান্নাত দান করে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই আহলে বাইতের পায়। তাহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো এজিদ কখনো মুসলমান হতে পারে? একটু জবান ছাইরে বলে এটা ঈমান, জোরে বলেন মুসলমান হতে পারে? আর জোরে বলেন পারে? যারা বলবে এজিদ রাহমাতুল্লাহ আলাইহি বুঝবেন এইটাই এজিদ। এটা কি? জোরে বলেন এইটাই কি? আর জোরে বলেন এইটাই কি? আল্লাহ যেন হুসাইন রাদিয়াল্লাহু প্রেম আপনি আমার অন্তরে পরিপূর্ণ দান করে। জোরে বলেন আমিন, জবান খুলে বলেন আমিন।